আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্না বান্না করার জন্য সব কিছু নিয়ে বাহিরে মাটির চুলায় বসিয়ে দিলাম। আজকে রান্না করব হাঁসের গোস্ত। আর এই হাঁসগুলো আমাদের নিজেদের পালা হাঁস। আমার বোন আর বোন জামাই আসছে। আর এখানে আমি কিছু টমেটো, আলু, তারপর কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, ধনিয়ার পাতা সব কিছু কেটে নিলাম। আর এগুলো হচ্ছে মাছের ডিম। এখন আমি মাছের ডিম রান্না করব। মাছের ডিম রান্নার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কয়েক কুচি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে যে কোনো তরকারিতে আলাদা একটা টেস্টি হয়। এই যে দেখেন মাছের ডিমগুলো অনেকদিন ফ্রিজে ছিল, যে কারণে তেমন একটা স্বাদ হয় নাই। যাই হোক, যেমনই হোক আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মাছের ডিমগুলা সুন্দর করে তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, তারপর কিছু ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আসলে তেমন ভালো না হইলেও মোটামুটি হয়েছে। যাই হোক, এখন আমি হাঁসের গোস্ত রান্না করব। রান্নার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিলাম। তারপর এতে আমি কিছু মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম, আর সাথে টমেটো দিয়ে দিলাম। যে কোনো মাংসের তরকারিতে টমেটো আর আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। আমি মাংসের চাইতে আলু বেশি খাই, সেই জন্য মনে হয় এতগুলো মূল্য। যাই হোক, আপনারা কারা কারা মাংসের সাথে আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন, যে কোনো তরকারি যদি ভালোভাবে কষানো না হয় সেই তরকারি মজা হয় না। এই যে দেখেন আমার তরকারি খেতে অনেক স্বাদ হয়েছে।